আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে দেখতে আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর 8 নম্বর ক্লাসে চলে এসেছি আলহামদুলিল্লাহ। গতকাল আমরা শিখেছিলাম অ্যাডস কপি বানানোর আগে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, বা সরাসরি অ্যাডস রান করার আগে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা শিখেছিলাম অ্যাডস কপি কি, অ্যাডস কপি বানানোর সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, কোন ধরনের অ্যাডস ভালো পারফর্ম করে, অ্যাড অ্যানালাইসিস। আমি আপনাদেরকে অ্যাড অ্যানালাইসিস প্র্যাকটিস করতে বলেছিলাম। জানি না আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন। তো চলেন আমি আজকে কি শেখানো হবে সেটা একটু দেখাই আপনাদেরকে। আজকে আমরা শিখবো কত ডলার অ্যাড রান করা ভালো। অনেকের মনের কমন প্রশ্ন একটা, যে ভাই কত ডলার অ্যাড রান করলে ভালো হবে, বা আপনার ক্লায়েন্টও আপনাকে প্রশ্ন করতে পারে যে ভাই আমার এই প্রোডাক্টের জন্য কত ডলার অ্যাড রান করলে ভালো হবে। তো আজকের এই ক্লাস করার পরে আপনি মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আমরা শিখবো অ্যাডস চালানোর আগে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন অ্যাডস কপি বানানোর আগে বেশ কতগুলো বিষয় খেয়াল রাখতে হয়, তেমনি অ্যাডস চালানোর আগেও বেশ অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়। তারপরে আমরা সরাসরি অ্যাডস চালিয়ে দেখব। এর আগের দিন যে অ্যাডস কপি আমি বানিয়েছিলাম, যে অ্যাডস কপির উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, ওই অ্যাডস সরাসরি আপনাদের সামনে আজকে রান করে দেখব। কখন অ্যাডস বন্ধ করতে হবে। একটা অ্যাডস যে সারাক্ষণ চলবে, ভালো রেজাল্ট আসুক বা খারাপ রেজাল্ট আসুক আপনি চালিয়ে যাবেন, ব্যাপারটা এমন না। অ্যাড কখনো কখনো অফ করতে হবে, কখনো কখনো আপনাকে অন করতে হবে। তো মোটামুটি সংক্ষিপ্ত ধারণা আজকে আমরা পাবো। তো চলেন আমাদের প্রথম টপিক, কত ডলার অ্যাড রান করা ভালো। সাধারণত ধরেন বাংলাদেশের হিসাবে আমি বলে থাকি, আপনি মোটামুটি প্রতিদিন যদি 3 থেকে 5 ডলারের অ্যাড রান করেন, এটা এনাফ এবং বেস্ট। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আপনি লোকাল ক্লায়েন্ট বা ছোটখাটো যারা রিসেলিং করে এদের কাজ করেন, তাহলে আপনি পার ডে 3 থেকে 5 ডলার খরচ করবে এমন ক্লায়েন্ট তেমন একটা পাবেন না। সেক্ষেত্রে দেখা যাবে পার ডে 1 থেকে 1.5 ডলার হয়তো খরচ করা হচ্ছে। তবে এই খরচের বিষয়টা কার উপর ডিপেন্ড করে? এই খরচের বিষয়টা প্রোডাক্টের দাম, কোয়ালিটির উপর ডিপেন্ড করে, বা প্রোডাক্ট থেকে সে কত পার্সেন্ট লাভ পাচ্ছে তার উপর ডিপেন্ড করে। এই বিষয়টা জানার আগে আমাদেরকে জানতে হবে অ্যাডস চালানোর আগে কি কি বিষয় জানতে হয়, অর্থাৎ ফেসবুক অ্যাডস রেশিও সম্পর্কে। ফেসবুক অ্যাডস রেশিও, ফেসবুকে যেমন একটা অ্যাডস রেশিও আছে, গুগলেরও অ্যাডস রেশিও আছে, সবকিছুর একটা অ্যাড রেশিও আছে। অর্থাৎ ফেসবুকের একটা নিজস্ব পলিসি আছে। ফেসবুক বলে থাকে, যদি তুমি আমাকে 100 টাকা দাও, তাহলে আমার প্ল্যাটফর্ম ইউজ করে আমি তোমাকে 500 টাকার প্রোডাক্ট সেল করতে দেব। একটু ভালো করে বুঝবেন, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, একটা কোম্পানি। ফেসবুক কখনোই চাইবে না যে আপনি তার প্ল্যাটফর্ম ইউজ করে বিজনেস করেন, টাকা ইনকাম করেন, অথচ তার কোনো ইনকাম না হোক। এটা ফেসবুক কখনোই চাইবে না। ফেসবুকে যখন নতুন নতুন প্রোডাক্ট সেল শুরু হয়, তখন দেখা যেত একটা অ্যাডস যদি 5 ডলার দিয়ে রান করা হতো তখন অনেক ভালো রেসপন্স আসতো। কিন্তু দিনের পর দিন এখন যদি আপনি একটা অ্যাডস 5 ডলার দিয়ে রান করেন, তাহলে রেসপন্স আগের তুলনায় অনেক কমে গিয়েছে। কারণ ফেসবুক এখন জানে মানুষ আমার প্ল্যাটফর্ম ইউজ করে অ্যাডস অ্যাডস রান করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন ফেসবুক কি করলো? অ্যাডস রেশিও কমিয়ে দিল। অর্থাৎ ফেসবুক এখন দাবি হলো যে আমাকে তুমি 100 টাকা দাও, তারপরে আমি তোমার 500 টাকার প্রোডাক্ট সেল করতে দেবো। ফেসবুক অ্যাডস রেশিও 5:1। তাই আপনি যখন কোনো প্রোডাক্টের অ্যাড অনলাইনে দিতে যাবেন, বা আপনার ক্লায়েন্টের কোনো প্রোডাক্টের অ্যাড অনলাইনে দিতে যাবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে প্রোডাক্টের দাম কত, মানে সে কিনছে কত টাকা দিয়ে এবং সেখানে তার কত টাকা লাভ হচ্ছে, এই সম্পর্কে একটা ধারণা নিয়ে নেবেন। ধরেন আপনার একটা প্রোডাক্টের দাম 300 টাকা, আপনি ভাবছেন এই প্রোডাক্ট 350 টাকায় বিক্রি করবেন, 50 টাকা আপনার লাভ হবে, এটা আপনার জন্য এনাফ। সাধারণ যদি কোনো একটা মুদি দোকানদার হয়, এখানে একটা প্রোডাক্ট বিক্রি করে 50 টাকা লাভ এনাফ, যথেষ্ট। কিন্তু আপনি যখন ওই সেম প্রোডাক্ট ফেসবুক অ্যাডস দিয়ে সেল করতে চান, তাহলে কিন্তু আপনি পাবেন না। কারণ ফেসবুক অ্যাডস রেশিও হলো 5:1, অর্থাৎ তাকে 100 টাকা দিলে সে আপনাকে 500 টাকা প্রোডাক্ট সেল করতে দিবে।
আচ্ছা, হিসেবের সুবিধার্থে আমি 500 টাকার প্রোডাক্ট ধরলাম। 500 টাকার প্রোডাক্ট আপনি ধরেন 600 টাকায় সেল করতে চাইছেন, ভাবছেন যে 100 টাকা লাভ হবে, এটা আমার জন্য এনাফ। কিন্তু তা করলে হবে না। আপনাকে 500 টাকার প্রোডাক্ট কম করে 700 টাকায় সেল করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে 100 টাকার অ্যাডস চালাতে হবে এই 500 টাকার প্রোডাক্ট সেল করতে গেলে। আপনি যদি এই বিষয়ে খেয়াল না রেখে দাম নির্ধারণ করেন, তাহলে দিন শেষে দেখবেন আপনি লসে রান করছেন। এই কারণে অনেকেই ফেসবুক মানে অনলাইন বিজনেস করা শুরু করে, কিন্তু দিন শেষে লসের সম্মুখীন হয়। তাহলে অবশ্যই আপনি বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের দাম এবং সেখান থেকে কত টাকা লাভ হচ্ছে এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেবেন অ্যাড বাজেট সেট করার আগে বা অ্যাড চালানোর আগে। তারপরে আরেকটা বিষয়, সরি, কখন অ্যাডস বন্ধ করতে হবে। সরাসরি অ্যাডস আমরা এই আলোচনার পরেই রান করবো ইনশাল্লাহ। কখন অ্যাডস বন্ধ করতে হবে, আপনি যখন কন্টিনিউ অ্যাডস রান করবেন তখন আপনি নিজে থেকেই বুঝে যাবেন যে কখন একটা অ্যাডস বন্ধ করতে হবে এবং কখন একটা অ্যাডস চালাতে হবে। এইগুলা প্র্যাকটিক্যাল ছাড়া থিওরিতে এভাবে বোঝানো সম্ভব না। তারপরে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, প্রোডাক্টের দাম 2000 টাকা। তাহলে এখানে ফেসবুক অ্যাডস রেশিও অনুযায়ী 2000 টাকার প্রোডাক্ট সেল করতে গেলে আপনাকে ফেসবুককে মোটামুটি 400 টাকা দিতে হচ্ছে। তাহলে এখানে পার সেল, আমি টাকার হিসেবে বলছি, পার সেল, একটা সেল জেনারেট করতে গেলে আপনি দেখবেন ফেসবুককে 400 টাকা দিতে হচ্ছে, মানে ফেসবুক 400 টাকা কাটছে। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাইছেন, প্রোডাক্টের দাম 500 টাকা, অর্থাৎ এক্ষেত্রে ফেসবুক 100 টাকা কাটবে। তো যখনই দেখবেন আপনি যে 100 টাকার বেশি কেটে ফেলছে, তখন আপনি মনে করবেন যে অ্যাডস ভালো পারফর্ম করবে না, এই অ্যাডস আমাকে অফ করতে হবে। বা যখনই আপনি 2000 টাকার প্রোডাক্ট সেল করছেন, আপনি দেখছেন যে মোটামুটি 200 টাকার একটা করে সেল চলে আসছে, তো তার মানে কিন্তু অ্যাডস ভালো পারফর্ম করছে, কারণ ওই অ্যাডস রেশিও ছিল 500 টাকায় একটা সেল আসবে, সেখানে আমাকে 200 টাকায় সেল দিচ্ছে। আবার 600 টাকায় প্রোডাক্টে 100 টাকায় যদি খরচ হয়ে যায়, একটাও সেল না আসে, তাহলে কিন্তু এই অ্যাড খারাপ পারফর্ম করছে। তো অ্যাড কস্ট কত কাটছে এটা মূল বিষয় না, মূল বিষয় আমার কত পার্সেন্ট লাভ থাকছে, এবং সেই লাভের উপর ভিত্তি করে অ্যাড কস্ট কত কাটছে এটা খেয়াল রাখতে হবে। এবং যখনই দেখবে অ্যাড কস্ট ফেসবুক অ্যাডস রেশিও থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন অ্যাডস অফ করে ফেলাই ভালো। তবে অ্যাডস রান করার পরে রিটার্গেট বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পরে, যাদের ওয়েবসাইট আছে, পিক্সেল সেট আপ করার পরে, যখন আপনি স্টেপ বাই স্টেপ লং টার্মের জন্য কাজ করবেন, তখন অ্যাড কস্ট অনেক কমে যায়। আর একটা বিষয় এক্ষেত্রে না বললেই নয়, ফেসবুক অ্যাডস এ কম্পিটিশন এখন অনেক বেশি। আপনি একটা পাঞ্জাবি সেল করছেন, তার মানে যে শুধুমাত্র ফেসবুকে আপনিই পাঞ্জাবি সেল করছেন এমন কিন্তু নয়। আপনার মতো আরো 100টা মানুষ ফেসবুকে পাঞ্জাবি সেল করছে। এখন ফেসবুক কেন আপনার সেল দিবে? ফেসবুকে তো আরো 100 জন অ্যাড দিচ্ছে, তার মাঝখানে কেন আপনার প্রোডাক্ট মানুষের সামনে পৌঁছাবে? তো এখানে একটা কম্পিটিশন চলে। যে জিনিসের চাহিদা বেশি সে জিনিসের কম্পিটিশনও বেশি। যেমন অকশন হয়, তেমন ফেসবুকের অ্যাডস এরও অকশন হয়। আপনি যখন কোনো একটা অ্যাড রান করবেন এবং সবার প্রথমে মানুষের হোম পেজে পৌঁছাতে পারবেন, তখন আপনিই রাজা। মানুষের মনে আপনিই জায়গা করে নিতে পারবেন। ফার্স্ট অ্যাটেনশন মানুষ যার প্রতি দেয়, তার প্রতিই তার মন দুর্বল হয়ে যায়। আপনার অ্যাড যখন মানুষ প্রথম দেখবে, তখন আপনার অ্যাডের পরে যে অ্যাড গুলো আসবে, সেই অ্যাড গুলো দেখার পরে আপনার অ্যাডের কথা তার মনে পড়বে, এবং সে যদি প্রোডাক্ট কেনে তাহলে আপনার প্রোডাক্টই কিনবে। এখন কথা হলো, অ্যাড হোম পেজে সবার আগে পাঠানোর উপায় কি? উপায় হলো আপনাকে, আচ্ছা একজন হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা, আমি আপনাদেরকে আনমিউট করব, তখন কি কোশ্চেন আছে বলেন, হ্যাঁ? এখন আমরা কথা বলছি তো। না না, এক মিনিট কেটে দিই এটা। ওকে, কি বলছিলাম? ফেসবুক অ্যাডস কিভাবে আপনি হোম পেজে নিয়ে যাবেন। হোম পেজে নিয়ে যাওয়ার বেশ অনেকগুলো উপায় আছে। প্রথম উপায় হলো, যে প্রোডাক্টের অ্যাড আপনি ক্রিয়েট করছেন, প্রথমে আপনি অ্যানালাইজ করবেন অ্যাডস কপি বানানোর আগে
ভালোভাবে অ্যানালাইজ করে আপনার কম্পিটিটররা যে ধরনের অ্যাডস বানাচ্ছে তার থেকে বেটার অ্যাডস বানানোর চেষ্টা করবেন। আপনার কম্পিটিটররা দেখবেন যে কত টাকা করে পার ডে বাজেট খরচ করছে। এটা আসলে দেখার কোনো তেমন উপায় নেই, এটা অনুমান করতে হবে। সেই হিসেবে আপনি চেষ্টা করবেন ওদের থেকে বেশি টাকা খরচ করার, কারণ ফেসবুক এই টাকা দিয়েও কম্পিটিশন করে। তো যখন আপনি বেশি টাকা দিবেন তখন টাকার দিক থেকে তাদের অ্যাড হেরে যাবে এবং আপনার অ্যাড জিতে যাবে। তো আপনার অ্যাড হোম পেজে অতি সহজেই মানুষের হোম পেজে চলে যাবে। আর যখনই আপনার অ্যাড প্রথমে মানুষের হোম পেজে পৌঁছাবে তখন আপনার অ্যাড এর প্রতি মানুষের অ্যাটেনশন বেড়ে যাবে এবং সে যদি কিনে থাকে তো আপনার কাছ থেকে কিনবে। তো এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝবে, এখন হয়তো আপনাদের মাথার উপর থেকে চলে যাবে। তো চলেন আমরা আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো, তারপরে আমরা সরাসরি অ্যাডস রানের দিকে যাব। তাহলে আমরা মোটামুটি শিখলাম যে অ্যাডস রান করার আগে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। চলেন, সবসময় তো আর থিওরি করলে ভাল লাগে না, একটু প্র্যাকটিক্যাল অ্যাডস রান করে আমরা দেখি। আচ্ছা, এর আগে আছে, এখন আপনাদের একটু কাজ করতে হবে। এখন চুপ থাকলে হবে না, একটু কাজ করতে হবে। কাজ হলো, আমি এর আগের দিন যে অ্যাডস কপি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে এই অ্যাডস এর নিচে কমেন্টে যারা ক্যানভা প্রো পেয়েছেন তারা গিয়ে একটু কমেন্ট করেন যে হ্যাঁ ভাইয়ের কাছ থেকে আমরা ক্যানভা প্রো নিয়েছি, ভালো সার্ভিস পেয়েছি। মানে যেভাবে আপনার মন মতো আপনি একটু কমেন্ট করেন, আমি যে আপনাকে ফ্রি দিয়েছি এটা বলার দরকার নেই। কারণ কি, আমরা যখন অ্যাডস কপি বানানোর আগে একটা জিনিস দেখিয়েছিলাম, আমি একটু দেখাই আপনাদেরকে। অ্যাডস কপি বানানোর সময় আমরা দেখেছিলাম যে কোন ধরনের অ্যাডস ভালো পারফর্ম করে, ভিডিও অ্যাডস ভালো পারফর্ম করে, এবং আরেকটা হলো রিভিউ ভিডিও। এখন আমার এক্ষেত্রে এখন তো রিভিউ ভিডিও বানানো পসিবল না। আপনারা যে ভিডিও করে আমাকে দিবেন এখন এই মুহূর্তে তো সেটা পসিবল না। কিন্তু আপনারা যদি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন যে হ্যাঁ ভাই আমি এই ভাইয়ের কাছ থেকে বা আমি এই আহ, এনাদের কাছ থেকে ক্যানভা প্রো নিয়েছি, খুব ভালো সার্ভিস পেয়েছি, এভাবে যদি আপনি কমেন্ট করেন, এটাও কিন্তু রিভিউ হিসেবে কাজ করবে। মানুষ যখন আমার কাছ থেকে কিনতে আসবে তখন তারা এই কমেন্ট বক্সে গিয়ে আপনাদের কমেন্ট দেখবে। যখন দেখবে যে না এনার কাছ থেকে আরো অনেকেই কিনেছে এবং ভালো রিভিউ দিচ্ছে, তখন তারা আরো কিনতে আগ্রহী হবে। তো যেহেতু আমরা প্র্যাকটিক্যাল অ্যাডস রান করে এখন শিখবো, তো আপনারা একটু এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন ডিজিটাল এনআরএস, আমি না হয় পেজ লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি জুমের। আপনারা একটু গিয়ে ওখানে শেয়ার, ওখানে আপনাদের মতামত শেয়ার করেন, তাহলে আমাদের অ্যাডস ভালো পারফর্ম করবে ইনশাল্লাহ। আচ্ছা রায়ান ভাই, আপনি একটু দিয়ে দেন, আমি স্ক্রিন শেয়ারে আছি তো এখন যেতে পারছি না। আপনি ডিজিটাল এনআরএস এর লিংক একটু দিয়ে দেন, আর আপনারা সবাই এখানে একটু কমেন্ট করেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে। অ্যাডস কিন্তু দুই ভাবে রান করা যায়। বাংলাদেশে বা লোকাল ক্লায়েন্টদের কাজ করার সময় আপনি যে কাজ সব থেকে বেশি পাবেন, আমি সেটাই আপনাদেরকে শেখাবো। অ্যাডস মূলত দুই ভাবে রান করা যায়। একটা হলো বুস্ট, সবাই দেখবেন ফেসবুক আইডি বা পেজে গেলে নিচে বুস্ট বলে লেখা থাকে, ওই বুস্টে ক্লিক করে অ্যাডস রান করা যায়। এবং আর একটা আছে, সেটা হলো অ্যাডস ক্যাম্পেনিং। দুটা কিন্তু সেম, মানে দুইটাই অ্যাডস, শুধু অ্যাপ্লাই করার পদ্ধতিটা আলাদা। একটা হলো একেবারে বিগিনারদের জন্য, আর একটা হলো প্রো লেভেলের এক্সপার্টদের জন্য। তো যেহেতু আমরা সবাই এখন বিগিনার, তো আমরা এখন বুস্ট শিখবো। প্রপার যে অ্যাডস ক্যাম্পেনিং ওটা কিন্তু আমরা এখন শিখবো না। ওটা প্রথমে যদি আপনি শিখতে যান তাহলে আপনি ঘেঁটে ঘ করে ফেলবেন। তো প্রথমে আমরা বুস্ট শিখবো, স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডস ক্যাম্পেনিং এর দিকে যাব। যদিও ফ্রি ক্লাসে আমাদের অ্যাডস ক্যাম্পেনিং ডিটেলস দেখানো সম্ভব না, ওই সবগুলো বিষয় আমাদের পেইড ক্লাসের মধ্যে ইনক্লুড আছে। আপনারা যারা পেইড ক্লাসে ভর্তি হবেন তাদেরকে সবকিছু হাতে কলমে শেখানো হবে ইনশাল্লাহ। তবে চলেন আমরা আজকে বুস্ট কিভাবে করবেন এটা একটু শেখাই। তবে বুস্টকে একেবারে আপনি অবহেলা করতে পারবেন না, কারণ বাংলাদেশ বা ইন্ডিয়াতে যখন আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করবে তখন কিন্তু আপনাকে এই বুস্ট করতে হবে।
এখন হয়তো অনেকে হাসতে পারে এই কথা শুনে যে ভাই বুস্ট কেন করতে হবে। দেখেন ভাই, বাইরের কান্ট্রির মানুষদের মেন্টালিটি আর আমাদের মেন্টালিটি একটু আলাদা। বাইরের কান্ট্রির মানুষেরা আপনাকে অতি সহজে বিশ্বাস করে নেবে, আপনাকে তারা টাকা টাকা দিয়ে দিবে, আপনি তাদের কাজ করে দিবেন। কিন্তু যখন আপনি বাঙালিদের কাজ করতে চাইবেন, তখন ভাই সে চাবে যে আমার অ্যাকাউন্টে কত টাকার কাজ হচ্ছে, কত কি হচ্ছে, সবকিছু সে যেন দেখতে পায়। আর যদি ক্যাম্পেনিং রান করা হয়, তাহলে সে কিন্তু তা দেখতে পাবে না। ধরেন আপনি ক্যাম্পেনিং রান করলেন, ক্যাম্পেনিং আপনি আপনার নিজের অ্যাডস অ্যাকাউন্ট থেকে রান করবেন, ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুক পেজের অ্যাক্সেস নিবেন, তারপরে আপনার অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাডস রান করবেন। এক্ষেত্রে সে কিন্তু কোনো কিছুই দেখতে পাবে না, আপনি কত টাকা ইনভেস্ট করছেন, কতটা মেসেজ আসছে, সে কিছুই দেখতে পাবে না। শুধুমাত্র আপনি দেখতে পাবে। সে দেখতে পাবে যদি আপনি তার অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করেন। এবারে বাংলাতে বিশেষ করে মানে বাংলা ভাষাভাষী মানুষেরা ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে গিয়ে এদের দম লেগে যায়, কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দেবে এটাই বোঝাতে বোঝাতে দম লেগে যায়। এখন যদি আপনি অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস চান, তাহলে ভাই আপনি, আপনার আর কাজ করতে হবে না। বলবে ভাই সারা লোক পেজের অ্যাক্সেস দিয়ে হয়ে যায়, আপনি কেন অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস চাচ্ছেন? তো এক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে বুস্ট করতে হবে। কারণ বুস্ট না করলে সে দেখতে পাবে না আপনি কত টাকার অ্যাড রান করছেন, কতটা মেসেজ যাচ্ছে। তো আপনাকে বাধ্য হয়ে দিন শেষে বুস্টে আসতে হবে। আর একটা বিষয় হলো, বাংলাতে বা লোকাল ক্লায়েন্টদের বেশিরভাগ ওয়েবসাইট থাকে না। তো ওয়েবসাইট যদি না থাকে, তাহলে অ্যাডস ক্যাম্পেনিং এ গিয়ে তেমন আলাদা কোনো ফায়দা নেই। কারণ ওয়েবসাইট যখন থাকবে তখন আমি অ্যাডস ক্যাম্পেনিং থেকে রিটার্গেট, কাস্টম অডিয়েন্স, পিক্সেল সেট আপ করে কাস্টম অডিয়েন্স বা রিটার্গেট করতে পারবেন। তখন বেস্ট একটা রেসপন্স আসা সম্ভব। বাট এইগুলা কিন্তু সবাই করে না, কারণ একটা ওয়েবসাইট বানানো, ডোমেইন হোস্টিং এর খরচ, মোটামুটি যাদের বিজনেস একটা স্টেবল পর্যায়ে চলে গিয়েছে, তারা ওয়েবসাইট ক্রিয়েট করে, তারা প্রপার ওয়েতে কাজ করতে চায়। কিন্তু যেহেতু আমরা একেবারে বিগিনিং পর্যায়ে আছি, আমরা ওইসব ক্লায়েন্ট পাবো না প্রথম অবস্থাতে। প্রথম অবস্থাতে আমরা যেসব ক্লায়েন্ট পাবো এবং তাদেরকে যেভাবে আমরা সার্ভিস দেবো, আমরা সেটাই শিখবো। তো চলেন, অনেক বকবক করে ফেললাম। আমি এখন মোবাইল স্ক্রিন থেকে আসছি। আচ্ছা, আমরা আজকে আপনাদেরকে দুটো অ্যাডস রান করব। একটা অ্যাডস আমাদের ক্লায়েন্টের অ্যাডস আছে, এন্ড একটা আমাদের নিজের অ্যাড, যে যে অ্যাডস আমরা বানালাম। তো দেখেন, অ্যাডস রান করার সময় বা বুস্ট করার সময় আপনাকে ক্রোম ব্রাউজার থেকে কাজ করতে হবে। সরাসরি আপনি ফেসবুক অ্যাপস থেকে যদি কাজ করেন তাহলে হবে। আচ্ছা, অ্যাডস রান করার আগে আপনাকে আরো কতগুলো বিষয় দেখতে হবে, মানে কতগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড রাখতে হবে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। প্লে স্টোরে যাবেন, মেটা অ্যাডস বলে একটা একটা অ্যাপ্লিকেশন আছে। এখন মেটা অ্যাডস ম্যানেজার করে দিয়েছে, চলেন আপডেট দিয়ে নেই। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে ফেলবেন। এখান থেকে অনেক সুন্দর কাজ করা যায়, অ্যাডস সবকিছু কন্ট্রোল এখান থেকে করা যায়। এই অ্যাডস আপনারা সবাই ডাউনলোড করে ফেলবেন, ফেসবুকে লগ ইন করলেই হয়ে যাবে, তেমন কোনো ফিচার্স নেই ওর ভিতরে। তারপরে আপনি ক্রোম ব্রাউজারে আসবেন এবং ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ ইন করে ফেলবেন। ফেসবুক আইডি আই থিঙ্ক ক্রোম ব্রাউজারে সবার লগ ইন আছে। যাদের লগ ইন নেই, ক্রোম ব্রাউজারে ফেসবুক লগ ইন করে ফেলবেন। তারপর ফেসবুক লগ ইন করার পরে এখান থেকে ডেস্কটপ সাইট অন করবেন। আমাদেরকে সবসময় ডেস্কটপ সাইটে কাজ করতে হবে মোবাইলে কাজ করতে গেলে। ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইট অন করলে আপনার এই পেজ, মানে মোবাইল স্ক্রিন, অনেকটা কম্পিউটারের মতো হয়ে যাবে। এখন এখান থেকে আপনি কাজ করতে পারবেন খুব সহজে। দেখেন, ধরেন আপনি এই অ্যাডস, যে অ্যাডস আমি গতকাল বানিয়েছি আপনাদের দেখানোর জন্য, এই অ্যাডসটা আমি এখন বুস্ট করব। বুস্ট করতে গেলে আমি কি করব, এই বুস্ট পোস্ট লেখা আছে এখানে ক্লিক করব। আপনি যদি ফেসবুক অ্যাপস এর ভিতরে গিয়ে বুস্ট পোস্টে ক্লিক করেন, তাহলে কিন্তু অন্য ইন্টারফেস আসবে, আপনাকে ক্রোম ব্রাউজারে এসেই করতে হবে। তারপরে দেখেন, একটু ভালো করে দেখেন এখানে,
আচ্ছা, এইটুকু তো আপনারা বুঝলেন। এখন আমার মনে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখায়। আমি চাইছিলাম পিসি থেকে দেখাতে, যাতে আপনারা পরবর্তীতে ভালো বুঝতে পারেন। এখান থেকে দেখায়। দেখেন এখানে কি লেখা আছে, গোল। গোল মানে আপনারা জানেন, গোল মানে হলো টার্গেট। এখন আপনি কি চাচ্ছেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, আপনি শুনে নেবেন। সব সময় যে মানুষ প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুক অ্যাডস দেয় এমন কিন্তু না। অনেক সময় আপনি এমন ক্লায়েন্টস পাবেন যারা ভিডিও ভিউজের জন্য অ্যাডস দেয়। বিশেষ করে যারা ওয়াজ মাহফিলের কাজ করে বা গজল টজল করে, এরা কিন্তু চায় যে তাদের ভিডিও মানুষের সামনে পৌঁছাক, এবং সেই কারণে অনেকেই অ্যাডস রান করে থাকে। আবার অনেকে চায় যে তার প্রোডাক্ট সেল হোক। তো এটা আপনি কিভাবে সেট করবেন, এটা আপনি সেট করার জন্য এই গোল অপশনে আসতে হবে। গোল অপশনে আসা, দেখেন এখানে অটোমেটিক দেওয়া আছে। এখানে একটা চেঞ্জ অপশন আছে, এই চেঞ্জ অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে কতগুলো অপশন খুলে গিয়েছে, দেখেন। প্রথমটা অটোমেটিক, তারপরে কি আছে, গেট মোর মেসেজ, তারপরে গেট মোর ভিডিও ভিউজ, গেট মোর কাস্টমার বেস, গেট মোর কল, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। বেশ অনেকগুলো অপশন খুলে গিয়েছে। আমি একটু জুম করে দেখাই। দেখেন গেট মোর মেসেজ যেখানে লেখা আছে, এর নিচে দেখেন লেখা আছে গুড ফর সেল। গেট মোর ভিউজ যেখানে লেখা আছে, গুড ফর এঙ্গেজমেন্ট। গোল কাস্টমার বেস যেখানে লেখা আছে, এখানে আবার গুড ফর সেল। গেট মোর কলের নিচেও লেখা আছে গুড ফর সেল। গেট মোর ওয়েবসাইট ভিজিটরের নিচে লেখা আছে গুড ফর ট্রাফিক। অর্থাৎ আপনারা এটা দেখেই বুঝতে পেরেছেন। তারপরে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। গেট মোর মেসেজ যদি আপনি দেন, তাহলে এটা সেলের জন্য বেস্ট, ফেসবুক আপনাকে বলছে। গেট মোর ভিউজ যদি আপনি দেন, তাহলে এটা এঙ্গেজমেন্টের জন্য বেস্ট। এঙ্গেজমেন্ট বলতে কি, আপনার ভিডিও মানুষের সামনে বেশি বেশি পৌঁছাবে, মানুষ বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এটাকে মূলত এঙ্গেজমেন্ট বোঝায়। তারপরে আছে কি, গ্রো কাস্টমার বেস। আপনি যদি এটাও দেন, এটাও গুড ফর সেল। তবে বেশিরভাগ কাজ আসবে আপনার গেট মোর মেসেজে। যেহেতু আমাদের লোকাল ক্লায়েন্টের, বেশিরভাগ ক্লায়েন্টের ওয়েবসাইট নেই, তো বেশিরভাগ মানুষ হয় হোয়াটসঅ্যাপ নয়তো মেসেঞ্জারের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকে। আর বাঙালিরা অনেকে আছে এখনো একটু মানে ফেসবুকে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে কেনাকাটা করবে, এই ধরনের কাস্টমার একটু কমই আছে। যদিও আছে, স্মার্ট পিপল অনেক আছে, তারপরেও দেখেন, আপনি কাস্টমারের কাছ থেকে শুনে নেবেন বা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন। আপনি যদি নিজের কাজ করেন, তাহলে তো আপনি জানবেনই আপনার কি প্রয়োজন। এখানে আমাদের সেল প্রয়োজন, তাহলে আমি গেট মোর মেসেজ অপশনটা ক্লিক করলাম, নিচে থেকে সেভ দিলাম। এখন এখানে দেখেন আরো কতগুলো অপশন চলে এসেছে। এই যে অপশনটা নতুন করে এলো অ্যাপস, এটা কিন্তু আগে ছিল না। এখন ফেসবুক আমাকে বলছে যে হোয়ার ডু ইউ ওয়ান্ট পিপল টু মেসেজ ইউ, মানে তুমি কোথায় তোমার মেসেজটা নিতে চাও, বা মানুষ কোথায় তোমাকে মেসেজ করবে। এখানে আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ দুটাই সিলেক্ট আছে। তো আমি এখন চাচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ নিলে যেটা হয়, আপনার এই কাস্টমারকে আমি পরবর্তীতে টার্গেট করতে পারবো। এদের নাম্বার আমার কাছে চলে আসবে, আমি যখন খুশি এদেরকে টার্গেট করতে পারবো। তাহলে এই মেসেঞ্জারটা এখান থেকে উঠিয়ে দিলাম, আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা রাখলাম। এবার একটু নিচের দিকে চলে আসি। আচ্ছা, উপরে আরেকটা জিনিস আমি মিস করে এসেছি। এখানে দেখেন মেসেজ টেমপ্লেট, এখানে একটু ক্লিক করবেন। একটা পেন বাটন আছে, দেখেন। আরেকবার দেখাই। এই দেখেন একটা পেন বাটন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অ্যাডস এ ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসবে, সেটা আপনি অটোমেটিকলি এখানে সেট করে দিতে পারেন। দেখেন, আমার এখানে যদি কেউ ক্লিক করে, তার হোয়াটসঅ্যাপে অটোমেটিকলি এই মেসেজটা চলে যাবে, হ্যালো ক্যান আই গেট মোর ইনফরমেশন অন দিস। অর্থাৎ মানুষ এখানে আমার অ্যাডসে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে অটোমেটিকলি এটা চলে আসবে। তো চলেন, আমি ডিফল্ট সিস্টেম এটাই রাখলাম। আপনি যদি চেঞ্জ করতে চান, তো এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। তবে এই 300 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। 300টা অক্ষরের বেশি দিলে আপনি এখানে নিবেন না।
আচ্ছা থাক, আমি এটা চেঞ্জ করছি না, আমার এটাই এটাই দরকার, যেটা আছে ওটাই থাক। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন। হোয়াটসঅ্যাপ সেট করলাম, দেখলেন আপনারা। এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে লেখা আছে অডিয়েন্স। মূল খেলা হয় এখানে, যত খেলা আপনার এখানেই খেলতে হবে। এখানেও দেখেন একটা পেন বাটন আছে, এই পেন বাটনে ক্লিক করবেন। এই ভিতরে চলে আসলেন। এখন যত টার্গেট আপনার এখানেই করতে হবে। এখানে আপনার বয়স, আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাডস কপি বানানোর আগে আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন। অ্যাডস কপি বানানোর আগে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কাস্টমার কে। যখনই আপনি কাস্টমার ফাইন্ড করতে পারবেন, তখনই নিঃসন্দেহে আপনি তার বয়সও ফাইন্ড করতে পারবেন। তা আপনি এখান থেকে তার বয়সটা সিলেক্ট করে দিবেন। ধরেন গ্রাফিক ডিজাইনের কাস্টমার কারা হতে পারে, মোটামুটি 20 বছর থেকে 30 বছর পর্যন্ত হতে পারে। তারপরে দেখেন উপরে আরো দুটো অপশন আছে, ম্যান, ওম্যান, অল। জেন্ডার অপশনে দেখেন অল ম্যান, ওম্যান। আমি অল রে রাখলাম, কারণ এখনো অনেক মেয়েরাও গ্রাফিক ডিজাইন করে, তো তাদেরও দরকার পড়তে পারে ক্যানভা। তা আমি অলে রাখলাম। এবারে এখান থেকে দেখেন লোকেশন, আপনি কোন লোকেশনের ভিতরে অ্যাডস রান করতে চান। সরি, এস বেড়ে গেছে। দেখেন আমাদের ইন্ডিয়া কিন্তু অনেক বড়, আর ইন্ডিয়ার ভিতরে সবাই কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি 80% বলা যায় মানুষ বাংলাতে কথা বলে। তাও এখন অতি শিক্ষিতরা বাংলাতে কথা না বলে ইংলিশে কথা বলে। তো আমি চাইছি আমার আশেপাশের এরিয়াতে অ্যাডস দেখাতে। তো আমি এখন কি করব, আমি এই লোকেশন থেকে এখান থেকে কেটে দিলাম। এখানে আমি আমি থাকি উত্তর 24 পরগনাতে, তো আমি নর্থ 24 পরগনা লিখলাম। নর্থ 24 পরগনা এখানে দেখতে পাচ্ছেন আছে। আপনি এমন কোন লোকেশন এখান থেকে সিলেক্ট করতে পারবেন না যা ফেসবুকে নেই। তবে আপনি সেই লোকেশনে অ্যাডস রান করতে পারবেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। ওটা আমি একটু পরে দেখাচ্ছি, তবে এটা দেখে নিন। দেখেন উত্তর 24 পরগনা এখানে আছে সিটি, আর একটা আছে প্লেস। প্লেস অনেক কিছু আছে, তো আমি দেব সিটি। উত্তর 24 পরগনা সিটিতে আমার অ্যাডস চলবে। এখান থেকে দেখেন সিটির গোল রাউন্ড হিসেবে কত কিলোমিটার চলবে, এখানে দেখিয়ে দিয়েছে যে 40 কিলোমিটার। আমি চাইলে এই 40 কিলোমিটারটা 80 কিলোমিটার পর্যন্ত বাড়াতে পারি। এটা বাড়াতে গেলে আমি একটু ছোট করি। এখানে আপনার 2 আঙুল দিয়ে কন্ট্রোল করতে হবে। এখানে দেখেন 40 কিমি লেখা আছে, জুম করে দেখায়। 40 কিমি লেখা আছে, এটাকে আপনি বাড়িয়ে দিতে পারবেন 80 কিমি পর্যন্ত। অর্থাৎ আমাদের উত্তর 24 পরগনাকে কেন্দ্র করে চারিপাশে 80 কিলোমিটার এলাকাতে অ্যাডস রান হবে। কিন্তু আমি তো ওটা চাইছি না, কারণ 80 কিলোমিটার যদি আমি দেই, তাহলে বাংলাদেশে চলে যাচ্ছে অনেক এরিয়া। দেখেন এই যে বর্ডার আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই কারণে আমি ভাবছিলাম পিসি থেকে দেখাবো। এই যে বর্ডার আছে, এই বর্ডারের এপাশে বাংলাদেশ। তা আমি চাইছি যে শুধুমাত্র আমাদের এরিয়াতেই থাকুক। তো এইটুকু, এর বেশি দিলে বাংলাদেশে চলে যাচ্ছে। এবারে চলেন, যে আপনি এমন একটা লোকেশনে অ্যাড দিতে চাইছেন যে লোকেশনে সার্চ বারে সার্চ করে আসছে না, তখন আপনি কি করবেন। তখন আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে সেই লোকেশনের গুগল ম্যাপের স্ক্রিনশট নিয়ে নেবেন, যে আপনি কোন লোকেশনে অ্যাডস রান করতে চাইছেন, গুগল ম্যাপ থেকে আমাকে স্ক্রিনশট দিন। তারপরে আপনার ক্লায়েন্ট যখন স্ক্রিনশট দিবে, এই কাজগুলো পিসি থেকে অনেক সহজ হয়। যেহেতু আমরা মোবাইলে করব, আমাদেরকে একটু কষ্ট সহ্য করতে হবে, একটু ধৈর্যের সাথে করতে হবে। গুগল ম্যাপে আপনি দেখবেন যে জায়গাটা কোথায়, এবং এখানে এসে ওই জায়গাটাকে মেলাবেন। দেখেন জুম করলে এখানে নাম চলে আসছে, আপনি জায়গাটাকে মেলাবেন। তারপরে এই দেখেন এখানে একটা লেখা আছে ড্রপ পিন। আমি একটু জুম করি, দেখেন ড্রপ পিন লেখা আছে। এই ড্রপ পিনে ক্লিক করবেন, এবং যেই লোকেশন আপনার ক্লায়েন্ট দিবে, ওই লোকেশনে এসে জাস্ট একটা ট্যাপ করবেন, আঙুল দিয়ে হাত দিবেন, দেখবেন ওই লোকেশনে নিয়ে নেবে। এখান থেকে আপনি এরিয়া বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো চলেন আমি কলকাতা এরিয়াটাকেও দিয়ে দিলাম।
তো মোটামুটি আমি কলকাতা এবং আমাদের আশেপাশের এরিয়াকে কভার করে ফেলেছি। আপনারা বুঝতে পেরেছেন আশা করি কিভাবে লোকেশন সিলেক্ট করতে হবে। এরপরে আসলো ডিটেল টার্গেটিং। এখানে দেখেন লেখা আছে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং এ আপনাকে খুব ভালো করে নজর দিতে হবে। আমি প্রথমে বলেছিলাম কাস্টমার খুঁজতে হবে, কাস্টমারের সমস্যা কি বুঝতে হবে, তার সমাধান খুঁজতে হবে। এবার এক কাস্টমার খুঁজতে গিয়ে আপনার কত কাজ সহজ হয়ে গেল দেখেন। যখন আপনি কাস্টমার খুঁজে পাবেন তখন আপনি এখানে ডিটেল টার্গেটিং করতে সুবিধা হবে। আমার কাস্টমার কারা? যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করে তারা। তো আমি এখানে লিখবো গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার। দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইনার চলে এসেছে, সিলেক্ট করে দিলাম। আমার কাস্টমার আর কারা হতে পারে? আমার কাস্টমার হতে পারে যারা নিউ অনলাইন বিজনেস করছে তারা হতে পারে। কারণ তারা চায় যে তাদের অ্যাডস তারা নিজেরা বানাবে, তাদের ফটো তারা নিজেরা বানাবে। তো তারা আমার কাস্টমার হতে পারে। তো আমি চাইলে ওদেরকে দেখাতে পারি। তাহলে আমি সার্চ করব নিউ বিজনেস পেজ। আচ্ছা, আপনি এখানে যা সার্চ করবেন তা যে আসবে এমন কিন্তু না। দেখেন এখানে আমি নিউ বিজনেস পেজ লিখেছি, কিন্তু নিউ বিজনেস পেজ আসেনি। বাট নিউ পেজ অ্যাডমিন এসছে, বিজনেস পেজ অ্যাডমিন এসছে, ফেসবুক পেজ অ্যাডমিন এসছে, তারপরে এখানে আরো অন্যান্য ক্যাটাগরি এসছে। তা আমি এখান থেকে বিজনেস পেজ অ্যাডমিন রাখতে পারি। আচ্ছা, এখানে আর দুটো জিনিস এসেছিল আপনাদেরকে দেখানো দরকার। এখানে দেখেন একটা আছে ডেমোগ্রাফিক, একটা আছে বিহেভিয়ার। আচ্ছা, কারণ দেখি আরেকটা একটু দেখাই, কেটে দিই। গ্রাফিক গ্রাফিক ডিজাইন অনেক চলেছে দেখেন। এখানে দেখেন ডেমোগ্রাফি আছে, আবার ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট মানে কি আপনারা জানেন যে ইন্টারেস্টেড, যে যারা গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্টেড তাদেরকে ফেসবুক আলাদা একটা ক্যাটাগরিতে ভাগ করে রেখে দিয়েছে। ফেসবুক তার অডিয়েন্সকে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে রেখে দিয়েছে। অনেককে আপনি বোঝাতেই পারবেন না এই বিষয়টা। আপনার অনেক ক্লায়েন্ট এটা মনে করবে যে বেশি মানুষের কাছে পৌঁছালে বেশি সেল আসবে। তো তখন আপনি তাদেরকে বোঝাবেন যে ভাই দেখেন, বেশি মানুষের কাছে পৌঁছানো মানে বেশি সেল, ব্যাপারটা এমন না। ফেসবুক তার অডিয়েন্সকে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে রেখে দিয়েছে। কারণ ফেসবুক জানে যে মানুষ, মানে আমরা যে ফেসবুক ইউজ করছি আমাদের ব্যবহার কেমন ফেসবুক জানে। ফেসবুক জানে যে ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করে কারা কেনাকাটা করে, কারা অ্যাডসে ক্লিক করে, কারা অ্যাডসে ক্লিক করে ওয়েবসাইটে যায় এবং কেনাকাটা করে। ফেসবুক এই সব কিছু জানে। বা কারা শুধুমাত্র ভিডিও দেখে, ফেসবুক জানে। তাই ফেসবুক প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে রেখে দিয়েছে। তো যদি আপনি চান যে গেট মোর ভিডিও ভিউজ দিবেন, যাতে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসে, এবং আপনি ভাবছেন যে বেশি বেশি ভিউজ আসা মানে বেশি বেশি সেল হবে, ব্যাপারটা কিন্তু এমন না। যখনই আপনি গেট মোর ভিউজ দিবেন তখন ফেসবুক আপনার অ্যাডস এমন মানুষের কাছে প্লেস করবে যারা ফেসবুকে জাস্ট ভিডিও দেখে, কেনাকাটা করে না। তো আমরা যখনই গেট মোর, আমি একটু দেখাই উপরের দিকে, আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, এই কোশ্চেনটা আমি মিস করে এসেছিলাম। যখনই আমরা এখান থেকে গেট মোর মেসেজ দেব তখন ফেসবুক এখানে লিখলো কি গুড ফর সেল। অর্থাৎ ফেসবুক তখন আমাদের এই অ্যাডস এমন কিছু মানুষের সামনে দেখাবে যারা ফেসবুক থেকে কেনাকাটা করতে পছন্দ করে, যারা ফেসবুক থেকে মানুষকে অ্যাড দেখে মেসেজ দেয়। তাহলে বুঝলেন, ক্লায়েন্টকে নিশ্চয়ই বোঝাতে পারবেন যে ভাই গেট মোর মানে বেশি ভিউজ মানে বেশি সেল, ব্যাপারটা এমন না। ফেসবুক তার অডিয়েন্সকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। আমরা যেটা সিলেক্ট করব, মানে আমাদের গোল যেটা সিলেক্ট করব ফেসবুক সেই অনুযায়ী তার অডিয়েন্সকে দেখাবে। এখন ধরেন বিষয়টা খেয়াল আসছে না, কি একটা বলতে যাচ্ছিলাম আমি, জাস্ট ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, পরে মনে আসলে আমার বলবো। সবকিছু আসলে এইভাবে মনে আসে না, হুটহাট করে কখন কি মনে আসে। এই জন্য যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করে তারা অনেক কিছু পায়। এখন 27 জন ছিল, যে কয়জন চলে গিয়েছে তারা কিন্তু এই বিষয়টা মিস করে গিয়েছে।
তো চলেন আমি লোকেশনে আবার যাই। একটা ভালো বিষয় বেশ মনে এসেছিল, আমি ভুলে গেছি গো। থাকে, এখন মনে আসছে না, পরে মনে আসলে বলবো। আচ্ছা চলেন আমি লোকেশনে যাই। তো আমি প্রথমে আমার এজটাকে সিলেক্ট করে নেব, যেহেতু আমরা আগেই কাস্টমারকে আমি ফাইন করে ফেলেছি, তো তাদের এজ কত তারা আমরা জানি। তা আমি দিয়ে দিলাম 20 থেকে 30 বছরের মধ্যে। লোকেশন আমরা দিয়েছিলাম। চলেন আমি এবার সরাসরি কলকাতা লিখে দেই। কলকাতা সিটি থেকে আমি মোটামুটি 60-70 কিলোমিটার দেখাচ্ছি, 60 কিলোমিটার। চলেন এবারে আমার টার্গেট দেব, আমি কাদেরকে টার্গেট করতে চাচ্ছি। টার্গেট মূলত আমরা ফেসবুককে নির্দেশ দিচ্ছি, দেখেন ফেসবুক এখানে আমাদের কাছে গোলাম। আমরা ফেসবুককে টাকা দিয়ে গোলামি খাটাচ্ছি, বুঝলেন। আমরা এখানে ফেসবুকে যা বলবো ফেসবুক আমাদের জন্য তাই করবে। আমরা এখানে বলবো, সেই মনে আছে সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ, সেই জিন বার হয়ে আসে ঘষলে, তারপরে তাকে যা বলে তাই করে। এখানে ফেসবুকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, ওই জিনের মতো। এখানে আমরা একে যা বলবো এ তাই শুনবে। তো এখানে আমরা লিখবো গ্রাফিক ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্টেড তাদেরকে আমি দেখাতে চাই। আবার গ্রাফিক ডিজাইনার, যারা গ্রাফিক ডিজাইনার তাদেরকেও আমি দেখাতে চাই। তো আমি সরাসরি ক্যানভা দিয়ে রেখি। দেখেন এখানে এই দুটো জিনিস চলে এসেছে, একটা কিন্তু ইন্টারেস্ট, অর্থাৎ ওর ওর প্রতি আকর্ষণ আছে, বা ফেসবুক জানে যে কে গ্রাফিক ডিজাইনের প্রতি কার মন আছে, কে ফেসবুকে গ্রাফিক ডিজাইনের পেজ ফলো করে রেখেছে, তো তাদেরকে আমার অ্যাডস দেখাবে। আর ডেমোগ্রাফি, ফেসবুক জানে যে কারা গ্রাফিক ডিজাইনের কাজ অলরেডি করে, তো তাদেরকে আমার অ্যাডস দেখাবে। তো এখানে আমি আরেকটা নিউ বিজনেস দিতে পারি। আচ্ছা নিউ বিজনেস না দেই আমি, আমি নিউ বিজনেস কে টার্গেট করে অ্যাডস রান করি, নিজে মানে অ্যাডস কপি বানাইনি। গ্রাফিক ডিজাইনারদেরকে টার্গেট করে অ্যাডস কপি বানিয়েছি আমি, তো আমি গ্রাফিক ডিজাইনারদেরকে টার্গেট করছি। তো এখানে আমি এখন দিতে পারি, সরাসরি ক্যানভা লিখে দেখতে পারি আসে কিনা। ক্যানভা, দেখেন ক্যানভা চলে এসেছে সরাসরি। ক্যানভাতে যাদের ইন্টারেস্ট আছে এটা তো আমি অবশ্যই দেব। তো এই কাজ আমার এখান থেকে শেষ। এখন এখান থেকে আমি সেভ করব। এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করব, সেভ অডিয়েন্স। বেশি এখানে অনেক টার্গেট আপনি করবেন না। আপনি যদি অনেক কিছু দিয়ে ফেলেন ফেসবুক কনফিউজ হয়ে যাবে যে ভাই কাকে ছেড়ে কাকে দেখাবো। তো বেশি কিছু আপনি দিবেন না। তারপরে আপনি ক্লায়েন্টে যদি অ্যাড রান করেন, তাহলে আপনি তার কাছ থেকে শুনে নেবেন যে কত দিনের অ্যাড রান করবেন। তার যদি কোনো রিকমেন্ড থাকে তো আপনি সেই অনুযায়ী করবেন, বা আপনি যদি তাকে পরামর্শ দিতে চান তাও দিতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি মাত্র একদিনের জন্য চালাচ্ছি। একদিনের জন্য আমাদের ইন্ডিয়াতে 90 রুপিতে চালানো যায়। অ্যাট লাস্ট 90 রুপি দিতে হবে একদিনের জন্য। তার 18% জিএসটি, এখানে 16% দেখাচ্ছে। 16% জিএসটি কেটে 106 রুপি হচ্ছে, 106.20 রুপি। তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি, এটা এখানে সেল আসাটা আমার মূল ফ্যাক্ট না। তারপরে দেখেন আমরা দিন সিলেক্ট করে ফেললাম, একদিন চালাতে চাচ্ছি। এখানে আমরা বাজেট সিলেক্ট করে ফেললাম 90 টাকা, মানে 90 রুপি। আমরা বাংলা মানে ইন্ডিয়াতেও আমরা রুপিকে টাকা বলি, তাই অনেক সময় টাকা বার হয়ে যায় মুখ থেকে। তো এখান থেকে তারপর আরেকটা অপশন আছে প্ল্যাটফর্ম, আমি আমার অ্যাডস কোন কোন প্ল্যাটফর্মে দেখাতে চাই। তো এটা সাধারণত এরকম ভাবে থাকবে, অন থাকবে। কারণ ফেসবুক, ফেসবুক এখানে দেখেন বারবার এখানে হাত পড়ে যাচ্ছে। এখানে দেখেন রিকমেন্ডেড, ফেসবুক সবসময় রিকমেন্ড করে। ফেসবুক তার ইচ্ছা মতো মানুষের সামনে আপনার অ্যাডস দেখাবে। অর্থাৎ ফেসবুক প্রথমে ইনস্টাগ্রামে দেখাবে, কখনো কখনো ফেসবুকে দেখাবে, কখনো রিলসে দেখাবে। তারপরে মানুষ যে প্ল্যাটফর্ম থেকে বেশি মেসেজ করবে সেই প্ল্যাটফর্মে ফেসবুক দেখাবে। তো এই প্রসেস কমপ্লিট হতে মোটামুটি ভালো একটা টাকা খরচ হয়ে যায়। তো আমি এটা অফ করে দিলাম। আমি চাইছি শুধুমাত্র ফেসবুকে দেখাতে। তো এখান থেকে ইনস্টাগ্রামটা উঠিয়ে দিলাম, শুধু ফেসবুকটা রেখে দিয়েছি। তারপরে এখানে অ্যাড ফান্ড, অ্যাড ফান্ডে ক্লিক করে এখানে আপনাদের কার্ড অ্যাড করে বাজেট, বাজেট অ্যাড করতে হবে বা ডলার অ্যাড করতে হবে। আমার এখানে ডলার অ্যাড ছিল,
বাট অনেকগুলো অ্যাডস চলছে বলে মেবি টাকা সব শেষ হয়ে গেছে, এখানে জিরো অ্যামাউন্ট দেখাচ্ছে। তো চলেন তারপরে আমি রান করে দেখি, পাবলিক করে দেখি পাবলিক হয় কিনা, না হলে আমাকে টাকা ভরতে হবে এখন। হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের অ্যাডস রান হয়ে গিয়েছে। এখানে দেখেন, আপনি এটার স্ক্রিনশট নিয়ে আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। গোল আমরা কি সেট করেছি, গেট মোর মেসেজ। বাজেট কি দিয়েছি, 90 রুপি। জিএসটি কাটলো 16.20। টোটাল হলো আমাদের 106 রুপি 20 পয়সা। তো আপনারা দেখলেন আমি একটা অ্যাডস রান করার আগে কি কি জিনিস দেখালাম আপনাদেরকে। এখন আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। এখন আমি আপনাদের অ্যাডস রান করার আগে একটা অ্যাপস ডাউনলোড করতে বলেছিলাম, মনে আছে? মেটা অ্যাডস। এবারে আমাদেরকে ওই মেটা অ্যাডস এর ভিতরে যেতে হবে। মেটা অ্যাডস এর ভিতরে আসবেন। এখানে আমার অলরেডি অ্যাক্টিভ চলছে 8টা ক্যাম্পেইন, এই 4টে ক্যাম্পেইনিং। তারপরে আপনি শুরুতে যদি কোনো ক্যাম্পেইনিং রান করেন, সেটা মূলত নট ডেলিভারি ডেলিভারির ভিতরে চলে যায়। তো এখানে আপনি আসবেন, সিলেক্ট করবেন, এখান থেকে ক্যাম্পেইনিং নেম চেঞ্জ করে ফেলবেন। যদি আপনি একাধিক ক্লায়েন্টের কাজ করেন, ক্যাম্পেইনিং নেম চেঞ্জ না করলে আপনি পরে গুলিয়ে ফেলবেন কোনটা কার অ্যাড। ক্যাম্পেইনিং নেম চেঞ্জ করে ফেলবেন, এখানে আমার চেঞ্জ করার দরকার নেই, আমি দেখলে বুঝতে পারবো। তারপরে এখানে আসবেন এডিট অপশনে। এডিট অপশনে আসার পরে আপনি অডিয়েন্সে আসবেন। এটা ভাই আপনাকে কেউই দেখাবে না, এটা একটা গোপন সিক্রেট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অডিয়েন্সে আসবেন। আমরা ওখানে ফেসবুককে কি বলেছিলাম, আমরা ওখানে ফেসবুককে বলেছিলাম যারা ক্যানভা নিয়ে ইন্টারেস্টেড, গ্রাফিক ডিজাইন সম্পর্কে ইন্টারেস্টেড, তাদেরকে আমার অ্যাড দেখাবে। এবং যারা গ্রাফিক ডিজাইনার, তাদেরকে আমার অ্যাড দেখাবে। এখন এসে আমি এখানে ন্যারো করব। এখানে দেখেন ন্যারো বলে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে এঙ্গেজ শপার দিয়ে দেব। এঙ্গেজ শপার দেখেন, এখানে চলে এসেছে এঙ্গেজ শপার। নিচে লেখা আছে পার্সেস বিহেভিয়ার, এটাকে আমি এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে দেবো। এবং উপর থেকে, সরি আর একটু ঠিক হয়ে গেছে, উপর থেকে ঠিক দিয়ে দেবো। তাহলে আমি এখন কি করলাম, আমি ফেসবুককে বললাম যাদের ক্যানভাতে ইন্টারেস্টেড, গ্রাফিক ডিজাইন সম্পর্কে ইন্টারেস্টেড, যারা গ্রাফিক ডিজাইনার, এদেরকে তো আমার অ্যাড দেখাবে। কিন্তু এদের মধ্যে আবার সবাইকে আমার অ্যাড দেখানোর দরকার নেই। অনেক গ্রাফিক ডিজাইনার আছে যারা কিন্তু অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করে না। গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেকের ইন্টারেস্ট আছে যারা কিন্তু অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করে না। তো আমার এদেরকে অ্যাড দেখানোর দরকার নেই। আমার অ্যাড শুধুমাত্র তাদেরকে দেখাবে যাদের এই ক্যানভা গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক ডিজাইনের সম্পর্কে ইন্টারেস্টেড আছে, প্লাস তারা অনলাইন থেকে কেনাকাটা করে, মানে তারা এঙ্গেজ শপার। আচ্ছা চলেন আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। আমি এঙ্গেজ শপারটা একটু কেটে দেই। এঙ্গেজ শপার যদি আমি কেটে দেই, তাহলে নিচে একটু দেখবেন অডিয়েন্স সাইজ দেখেন কত হচ্ছে এটা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,60,000। শুধুমাত্র কলকাতা সিটির ভিতরে 7,60,000 মানুষের কাছে আমার এই অ্যাডস পৌঁছাবে যদি আমি এই টার্গেট দিয়ে অ্যাড রান করি। এখন কি 7,60,000 মানুষ আমার কিনবে? এটা তো সম্ভব না। তো এটা অনেক বড় একটা অডিয়েন্স হয়ে যাচ্ছে। এবারে আমি যখনই ন্যারোতে যাব এবং এঙ্গেজ শপার দেব, তখন দেখেন এই অডিয়েন্সটা কতটা ছোট হয়ে যাচ্ছে। দেখেন 4,30,000 চলে এসছে। কোথায় 7 লাখ, আর জাস্ট এঙ্গেজ শপার দেওয়ার ফলে 4,30,000 চলে এসছে। অর্থাৎ আমার অডিয়েন্স ছোট হয়ে গেছে। আমার অডিয়েন্স নিশ একদম টার্গেটেড, মানে যারা অনলাইন থেকে কেনাকাটা করে, যাদের এই ক্যানভা ট্যানভা সম্পর্কে ইন্টারেস্টেড আছে, শুধুমাত্র তাদের কাছে আমার অ্যাডস যাবে, আদার্স কারোর কাছে আমার অ্যাডস যাবে না। এখান থেকে আপনি আরো অনেক ইনক্লুড করতে পারেন। দেখেন এখান থেকে আপনি ইনক্লুড করতে পারেন, এখান থেকে এক্সক্লুড করতে পারেন। ইনক্লুড মানে হলো কোনো কিছু অ্যাড করা, এক্সক্লুড মানে হলো আপনি বাদ দিবেন। আর ন্যারো হলো এই অডিয়েন্সের ভিতরে যারা ইন্টারেস্টেড,
মানে একটা মানুষের তো দুটা ইন্টারেস্ট থাকতে পারে, সবার তো একই না। মানে যদি আমি এখানে এঙ্গেজ অফার না দিতাম, যাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে ইন্টারেস্ট আছে, ক্যানভা সম্পর্কে ইন্টারেস্ট আছে, সবাইকে ফেসবুকে অ্যাড দেখাতো, সে কিনুক বা না কিনুক। কিন্তু যখনই আমি এখানে এঙ্গেজ অফার দিলাম, ফেসবুক শুধুমাত্র তাদেরকেই অ্যাডস দেখাবে যারা ফেসবুকে অ্যাডস দেখে কেনাকাটা করে। এবারে আমি পাবলিশে ক্লিক করব, তো আমার অ্যাডস পাবলিক হয়ে গিয়েছে। অলরেডি আগে একবার পাবলিক হলো, আবারও আমি একটু চেঞ্জ করলাম। এই চেঞ্জটা ওই ওখান থেকে করা যায় না, এটা আপনাকে এখান থেকে এসে করতে হবে। পিসি থেকে অতি সহজে করা যায়, মোবাইল থেকে এখান থেকে করতে হবে। এটা বিকল্প পদ্ধতি আমি নিজে 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 বার করলাম, কাজ করতে করতে আমি আবিষ্কার করলাম। তো মোটামুটি আপনারা দেখলেন, অ্যাডস রান করার পরে ফেসবুক বলে থাকে একটা অ্যাডস রান করার পরে 24 ঘন্টা লাগতে পারে অ্যাক্টিভ হতে। বাট যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 24 ঘন্টা লাগে না, মোটামুটি আপনার আধ ঘন্টা 1 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যায়। তো এখন দেখা যাক কাল পর্যন্ত রেসপন্স কেমন আসে। আপনারা কতটুকু বুঝলেন, আপনারা একটু শেয়ার করেন। সে যে কি বলে, কি বল? আমার সে যে কি বলে আমি কখনো বুঝতে পারি না, এবং কি এমনকি আমি তাকে বলেও এর সমাধান আমি পাইনি, যার কারণে ওর থেকে বাদই হয়ে গেছে। মানে টোটালি ক্লোজ করে ফেলেছিলাম, আমার কাছে এখনো সবকিছু আছে। কিন্তু মানে এই আপনি যেখানে আপনার আপনি ভর্তি আজকে, হয়েছিলেন? আপনি সব জানেন, আপনি ও, আমি ও হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ। থেকে কিছু কিছু ও বলতে হ্যাঁ, চাচ্ছি আপনি না। আমাকে আপনি আমাকে বলেছিলেন। ঠিক হ্যাঁ, আছে, এখানে বলার দরকার নেই, যে আমরা বুঝলেন? কারোর নাম হ্যাঁ, উল্লেখ না করি, হ্যাঁ, কোনো হ্যাঁ প্রতিষ্ঠান হ্যাঁ। বা কোনো ব্যক্তির নাম উল্লেখ না করি। না না, আমি এই এই জন্য আমি সেটা বললাম, ওই জন্যই জি। কথাটা বলে নিলাম। যে আমি বুঝতে আর পেরেছি। দ্বিতীয়ত, হ্যাঁ, আর কিন্তু এই আজকে আপনার কথাগুলো শুনে আমার নতুন করে একটু আশা জাগলো যে না, আমি মনে হয় কিছুটা হলেও পারবো। কারণ আমার আমার এডুকেশন সার্টিফিকেট নেই তো, এডুকেশন কোয়ালিটি খুব কম। কিন্তু আজকে যেভাবে বুঝিয়ে দিলেন বা বললেন, তাতে আমার কাছে মনে হলো যে অসুবিধা নাই, আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করলেও আমি হয়তো বা পারবো চেষ্টা করলে। জি ভাই, এখানে তো মানে এডুকেশন লেভেলে পড়াশোনা জানাটা ফ্যাক্ট না, এখানে আপনি কারণ আমি, কতটুকু। নাজিম ভাই, আমি হ্যাঁ এ বলেন। পর্যন্ত পৃথিবী আমি এ পর্যন্ত পৃথিবীর 7টা দেশ ভ্রমণ করে এসেছি এই ক্লাস 8 পাস করে। জি, কিন্তু আলহামদুলিল্লাহ। আমি 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 যখন কোভিডে, ব্যক্তিগত হয়তো হয়ে যাচ্ছে কথাটা বলা ঠিক কিনা, আমি এই কোভিডের আগে আমি রুশে ছিলাম, রাশিয়াতে। সেখান হুম। থেকে আসার পরে আমি এখন বসে গেছি, আমার চাকরিটা চলে গেছে, যার কারণে আমি বসে গেছি। হ্যাঁ, ও। আমি যে লোকের মাধ্যমে ওখানে কাজ করতাম, ও কোভিড হয়েছিল, আমারও হুম। হয়েছিল। বাট আমি এখনো, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছে, আর তাকে আল্লাহ পাক নিয়ে গেছে। হম। ও, উনি মারা গেছে? হ্যাঁ, উনি মারা গেছে। ইন্নালিল্লাহ। তো যাক, আমরা আমার আপাতত। আমার তা এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি চেষ্টা করলে পাবো। এখন জি এই অবশ্যই পারবেন ইনশাল্লাহ। ক্লাসের মাঝখানে আমি একটু বলি, নাজিম ভাই, হুম। আমি বলেন। কি একটা ল্যাপটপ অথবা একটা ভালো মোবাইল নেবো কি? মানে কোনটা নিলে আমি কিন্তু এখন বর্তমান আমার না আছে ফেসবুক, না আছে ইনস্টাগ্রাম, না আছে, কোনো কিছুই নেই। কথা আচ্ছা, বুঝুন, আমি যে আপনি। ফোনটা, আলাউদ্দিন ভাই, এই বিষয়টার একদম জন্য বলুন। আমি সবসময় বলি যেটা, যে আমাদের ক্লাস এটা দীর্ঘায়িত করলে দেখা যায় যে সময়ের একটা আর ব্যাপার থাকে। তাহলে তো আমি, হ্যাঁ, তাহলে এটার আমি জন্য হ্যাঁ পার্সোনালি আলাউদ্দিন কথা ভাই, বলা যায়। আপনার সাথে তো আমার পার্সোনালি কথা হবে। আমি আপনাকে বলেছিলাম, আপনি হ্যাঁ, ফোন করেছিলেন আমাকে, আমি হ্যাঁ, সময় পাইনি, আমি বাইরে ছিলাম সারাদিন। আচ্ছা, তাহলে তা নাজমুল আমি হ্যাঁ, ভাই ওটা আপনাকে দেখেন। কালকে একটা সময় করে আপনি আমাকে কল দিবেন, কথা হবে ইনশাল্লাহ। একদম জি। একদম ঠিক, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি রাখছি, আপনি অন্য কারোর সাথে কথা বলবেন, কেউ যদি থাকে কথা বলার মতো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা জি এক ভাইয়া, ভাই। মানে হ্যালো ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ইমন হ্যাঁ ভাই, জি হ্যাঁ, বলেন। আপনি হ্যান্ড রাইজ করুন। সে একটা জিনিস আমি মিস করে গেছিলাম। আপনাদের তো, আমি আমার মানে পার্সোনাল পেজের ভিতরে ছিলাম, আপনি কিন্তু এভাবে পার্সোনাল পেজের ভিতরে থাকবেন না। যখন আপনি ক্রোম ব্রাউজারে আসবেন, আপনি আপনার নিজের আইডির ভিতরে থাকবেন। আমি আমার আইডিটাকে লগ ইন করি, একটু একটু ওয়েট করেন।
আপনি যখন ফেসবুকে আসবেন, থ্যাংক ইউ ভাই, এই জিনিসটা আমার দেখানো হয়নি, আমি মিস করে গেছিলাম। এই জন্য বলি একটু কথা বলেন, কথা বললে জিনিসগুলো আর মিস হবে না। আপনি যখন আসবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ, আপনি আপনার আইডির ভিতরে থাকবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখেন উপরে একটা পেজ অপশন আছে, এই পেজ অপশনে আসবেন। বা আপনি এখান থেকে আপনার প্রোফাইলের ভিতরে গিয়ে ওখান থেকে পেজে যেতে পারেন। তো এখান থেকে পেজ অপশনে আসবেন। তাহলে আপনার আইডিতে যতগুলো পেজ আছে, যতগুলো পেজের অ্যাডমিন আপনি নিয়ে রেখেছেন, সব এখানে শো হবে। এবারে এখানেও কিছুটা শো হবে, এখানেও কিছু শো হবে। যেগুলো এই লাইন বরাবর শো হবে, এই পেজগুলোর ফুল অ্যাক্সেস আপনাকে দেওয়া আছে। আপনি চাইলে এই পেজের ভিতরে সুইচ করে ঢুকতে পারেন। মানে আপনি চাইলে এই পেজে গিয়ে পোস্টার সবকিছু করতে পারেন। এখন সবাই আপনাকে ফুল অ্যাক্সেস দিবে না। তো ধরেন এখানে কোনো পেজ আছে, তো এখান থেকে খুঁজবেন, আমার অসংখ্য পেজ আছে ভাই। এখানে লার্ন মোডে ক্লিক করলে শেষ হবে না এখন। তো যে পেজের কাজ করবেন আপনি, সে পেজে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করবেন, দেখবেন সেই পেজটা এভাবে চলে আসবে। তারপরে নিচে দেখবেন এখানে এই বুস্ট অপশন আসছে। এটা বুস্ট অপশন আসছে, দেখতে পাচ্ছেন, এই বুস্ট অপশনে ক্লিক করবেন। এখানে বুস্ট এগেন আছে, কারণ এটা একবার বুস্ট করা হয়েছে। তো আবার বুস্ট এগেন অপশন আসছে। ওখানে সাধারণত বুস্ট অপশন আসবে। আমি একটা নতুন দেখাই, দেখেন এভাবে বুস্ট বসে আসবে। এখানে ক্লিক করলেই ভিতরে নিয়ে চলে যাবে। তারপরে বাকি সবকিছু আমি দেখালাম। ঠিক সিম্পল ভাবে আমি আরেকটা জিনিস দেখাই। ঠিক অনুরূপ ভাবে আপনি এপাশে যে পেজগুলো শো হবে, এর ভিতরে আপনি ঢুকতে পারবেন। এটা আমাদের ইবাদা শপ। এর ভিতরে আপনি ঢুকতে পারবেন। এই যে দেখেন এখানে একটা সুইচ নাও অপশন আসছে। এই সুইচ নামে ক্লিক করলে আপনি এই পেজের ভিতরে সুইচ করে যাবেন। তারপরে এই পেজের যাবতীয় সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এখানে ওই সেম সিস্টেম, বুস্ট অপশন আছে। এটা আমাদের অ্যাডস বুস্ট করা হয়েছিল বাংলাদেশের আর্মিদেরকে টার্গেট করে। রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো বুঝতে পেরেছেন আশা করি কিভাবে আপনি পেজে যাবেন, কিভাবে পেজ সুইচ করবেন এবং কিভাবে অ্যাডস রান করবেন, আগেই দেখিয়েছি। তো মোটামুটি আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের এই 8 নম্বর ক্লাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখেন। আমরা হয়তো গত ক্লাসে বা তার পরের ক্লাসে আমাদের পেইড কোর্সের জন্য অ্যাডমিশন নেওয়া শুরু করবেন ইনশাল্লাহ। অ্যাডমিশন ফি থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেব। আমরা আহামরি অন্য কোনো কোর্সের মতো ভাই ওই ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ খোলা শেখাবো আর 6,000 টাকা 10,000 টাকা করে নেবো, এমন করবো না। কথা দিলাম, যতটুকু টাকা নেব তার হক আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তবে কেউ দিলে অবশ্য না করবো না। হ্যাঁ, দিলে না করবো না ভাই, নিয়ে নেবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যে জিনিস ভুলে গিয়েছিলাম একটা কথা বলতে বলতে, তা মনে এসছে আমার। আমরা এই যে অ্যাডস রান করলাম, এই অ্যাডস কিন্তু এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, আগে কাজ পরে টাকা। এটা আমাদের অ্যাডস ছিল, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন এখানে অ্যাক্টিভ শো করছে। এই 90 টাকা বাজেট দিয়েছিলাম আমরা। আমরা এই যে অ্যাডস রান করলাম ফেসবুক থেকে, আমি ফেসবুকটা নিয়ে নেই। আমরা এই যে ফেসবুক থেকে অ্যাডস রান করলাম, এই অ্যাডস কিন্তু আমাদের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে হলো। অ্যাডস অ্যাকাউন্ট দুই ধরনের হয়। প্রত্যেককে ফেসবুক তার বিজনেস মানে একটা প্রোফাইলের সাথে একটা করে অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দেয়। এটা তার পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট। আর একটা অ্যাডস অ্যাকাউন্ট হলো বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট মূলত ক্লায়েন্টের কাজ বা নিজের বিজনেসের কাজের জন্যই ফেসবুক দিয়ে থাকে। এটা দেয় না, এটা বানাতে হয়। তা আমরা যে অ্যাডস রান করলাম, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকে। আপনারাও আপনার ফেসবুক আইডিতে যাবেন, দেখবেন এখানে অ্যাডস ম্যানেজার আছে। মোবাইলে যদিও ইন্টারফেসটা এরকম আসে না, ক্রোম ব্রাউজারে গেলে আপনি থ্রি ডটে ক্লিক করলে আপনি এরকম অ্যাডস ম্যানেজার অপশন পেয়ে যাবেন। তো এই অ্যাডস ম্যানেজার হলো আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজার। তো আমরা যে অ্যাডস রান করলাম, এই দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ক্লাস করতে করতে অ্যাক্টিভ হয়ে গেল। তো মোবাইল থেকে আপনার অ্যাডস ম্যানেজার কেমন দেখাবে আমি একটু দেখিয়ে দিই আপনাকে, তাহলে ভাল লাগবে, সুবিধা হবে। হট করে মনে চলে আসলে, বুঝলেন। এই কারণে তো বলছিলাম ইমন ভাই তখন চলে গেলে মিস করতো এটা।
আচ্ছা, আমার এই আইডিতে প্রবলেম আছে। আমি এই আইডি থেকে আমার অ্যাডস অ্যাকাউন্টে সুইচ করতে পারি না। আমি আমার আরেকটা আইডিতে যাচ্ছি। তা আপনাদের সামনে দেখবেন এরকম থ্রি ডট আসবে। এই যে দেখেন থ্রি ডট আছে, এই থ্রি ডট আসবে। এই থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই একটা অপশন আছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজার হলো আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজার। আপনি আপনার পার্সোনাল আইডি বা পার্সোনাল পেজে যদি কাজ করেন, তাহলে আপনি নিশ্চিন্তায় এই অ্যাডস ম্যানেজার দিয়ে কাজ করতে পারেন। বাট ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে বিজনেস অ্যাডস ম্যানেজার ব্যবহার করা ভালো। তবে আপনি যদি আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজার দিয়ে কাজ করেন, এক্ষেত্রে তেমন আহামরি কোনো প্রবলেম হয় না। তবে ওই পিক্সেল সেটআপ বা ওয়েবসাইট দিয়ে যখন কাজ করার বিষয়গুলো আসে, তখন বিজনেস অ্যাডস ম্যানেজার ইউজ করাই বেস্ট। এই কথাটা আমি ভুলে গিয়েছিলাম, তো ক্লাস শেষ করতে করতে আর শেষ করা হলো না, আবার একটু বলে দিলাম আপনাদেরকে। তার দীর্ঘায়িত করবো না, আজ ক্লাস এই পর্যন্তই। আমি স্ক্রিন রেকর্ড অফ করছি। যারা ইউটিউব থেকে দেখছেন, এতদূর দেখলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা স্টুডেন্ট আছেন, এখানে লাইভ ক্লাস করছেন, আপনারা মন দিয়ে প্র্যাকটিস করবেন। যে বিষয়গুলো দেখালাম কেমন লাগলো, ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে, একটু বারবার দেখবেন। বিশেষ করে গতকালের ক্লাস এবং আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসের ভিডিওগুলো একটু বারবার দেখার চেষ্টা করবেন। প্রথম দিকে আমরা যে ক্লাসগুলো করেছি গ্রাফিক ডিজাইন সম্পর্কে, ওখানে হয়তো অনেকে বোরিং হয়েছেন, কিন্তু এখন থেকে যে কয়টা ক্লাস হবে এখানে বোরিংনেস এর কোনো কথাই নেই। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।